তাহলে এই পরিস্থিতিতে আমাদের কি করণীয়? এই পরিস্থিতিতে আমাদের করণীয়, আমরা বাইবেল খুলব, ইস্টের পুস্তক খুলব, ইস্টের পুস্তক আমরা 4 অধ্যায় 13 থেকে 16 পাঠ করব। আজকের এই পরিস্থিতির মধ্যে আমাদের কি করণীয় সেটা বাইবেল ভিত্তিক আমরা একটুখানি বোঝার চেষ্টা করি। 4 অধ্যায় 13 থেকে 16 ইস্টের বিবরণ। 13 থেকে 16 পাঠ করুন। পড়ুন। ইস্টেরকে এই কথা বলে পাঠালে, এই কথা মনে করো না যে রাজার ঘরে আছো বলে সমস্ত ইসরায়েলদের মধ্যে কেবল একা তুমিই রক্ষা পাবে। কিন্তু এই সময় যদি তুমি চুপ করে থাকো, তবে অন্য দিক থেকে জিহুদীরা সাহায্য ও উদ্ধার পাবে, কিন্তু তুমি তো মরবে আর তোমার বাবার বংশেরও শেষ হয়ে যাবে। কে জানে, হয়তো এই রকম সময়ের জন্যই তুমি রানীর পদ পেয়েছো। আমেন, হালেলুয়া। মনে পড়ো। তখন ইষ্টের মর্দখয়কে এই উত্তর পাঠিয়ে দিলেন, আপনি গিয়ে শুশনে থাকা সমস্ত জিহুদীদের একত্র করুন এবং আমার জন্য সকলে উপবাস করুন। আপনারা 3 দিন ধরে রাতে কি দিনে কিছু খাওয়া দাওয়া করবেন না। আপনারা যেমন উপবাস করবেন তেমনি আমিও আমার দাসীরা উপবাস করব। তারপর যদিও তা আইনের বিরুদ্ধে হয়, তবুও আমি রাজার কাছে যাব। তাতে যদি আমার মরতে হয় আমি মরব। এতে মর্দখয় গিয়ে ইষ্টের সব নির্দেশ মতো কাজ করলেন। তাহলে ঈশ্বরের বাক্য কি বলছে? এই পরিস্থিতিতে আমাদের প্রথম আলো, বাইবেল ভিত্তিক আমাদের আলো দেখায়, বলছে যখনই সমস্যা আসে খ্রিস্টের প্রতি বা খ্রিস্টের সন্তানদের প্রতি, তখনই প্রথমতে আমাদের উপবাস প্রার্থনা শুরু করতে। আজকে প্রত্যেকটা মণ্ডলীকে বলবে, শুধু আজকের এই মণ্ডলী নয়, প্রত্যেকটা মণ্ডলীর উচিত এই পরিস্থিতি থেকে বেরোনোর প্রত্যেকটা মণ্ডলী জোটবাদ হয়ে উপবাস প্রার্থনা শুরু করছে। যেটা ইষ্টের বিবরণে আমরা দেখি যে আজকের বারবার তারা কী করেছিল, বিপদের আগে সম্মুখে যাই কিছু মরবো তো মরবই, তারা আজকে উপবাস প্রার্থনা করে ঈশ্বরের কাছে আমাদের সমস্যা জানাবো, তারপরে যা হবে ঈশ্বর তো করবে। মানে উপবাস প্রার্থনা মানে আজকের আমাদের সমস্ত দায়িত্ব ঈশ্বরের উপরে তুলে দেওয়া। উপবাস করছি মানে আজকে তাকে সমস্ত দায়িত্বটা দিয়ে দিলাম। তাহলে উপবাস যদি আমরা সবাই মিলে প্রার্থনা করি আজকের সমস্যার জন্য, যে কোনো সমস্যার জন্য, সামনে সমস্যা, উপবাস প্রার্থনার সহিত ঈশ্বরকে জানালাম, ঈশ্বর যা পরিস্থিতি নেবার তিনি নেবেন, সেই দায়িত্ব। তারপরে চিন্তা ভাবনা করবো না, উপবাস প্রার্থনা দিয়ে শুরু করতে হবে। কারণ ইতিহাস বারবার কিন্তু প্রমাণ করেছে যে যখনই ঈশ্বরের কাজ শুরু হয়েছে তখনই শয়তান এই কাজকে বাধা দিয়েছে। যখনই ঈশ্বরের কাজ এগিয়েছে তখনই শয়তান কী করেছে, একটা না একটা বাধা, একটা না একটা সমস্যা দেওয়ার চেষ্টা করেছে। সেই জন্য মিশরে যখন সেই হিব্রু সন্তানদেরকে হত্যা শুরু করেছিল, যদি আমরা দেখি যাত্রা পুস্তক 1 অধ্যায় 15 থেকে 22, যাত্রা পুস্তক 1 অধ্যায় 15 থেকে 22 পাঠ করুন। 1 অধ্যায় 15 থেকে 22। এছাড়া সিফ্রা ও পুয়া নামে 2 জন ইব্রিয় অর্থাৎ ইসরায়েলীয় ভাইকে মিশরের রাজা বলে দিলেন। সন্তান প্রসব করবার সময় ইব্রিয় স্ত্রী লোকেদের সাহায্য করতে গিয়ে তোমরা ভালো করে লক্ষ্য করবে, তাদের সন্তানেরা ছেলে না মেয়ে। ছেলে হলে তাদের মেরে ফেলবে আর মেয়ে হলে বাঁচিয়ে রাখবে। কিন্তু সেই ভাইয়েরা ঈশ্বরকে ভয় করে চলত, তাই মিশরের রাজার আদেশ মতো কাজ না করে তারা ছেলেদেরও বাঁচিয়ে রাখতে লাগলো। তখন রাজা সেই ভাইয়ের
ডাকিয়ে এনে বললেন, কেন তোমরা এই কাজ করছো? ছেলেদের বাঁচিয়ে রাখছো কেন? 19 পদে বলছে, উত্তরে তারা ফরৌনকে বলল, ইব্রীয় স্ত্রী লোকেরা মিশরীয় স্ত্রী লোকেদের মতো নয়। তাদের শক্তি এত বেশি যে ধাই তাদের কাছে পৌঁছাবার আগে তাদের সন্তান হয়ে যায়। আমেন। হালেলুয়া। 20 পদে সবাই পড়ো। 20 পদ। অতএব এরপর ঈশ্বর ওই ধাত্রীদের ওরা সাধু ভাষার বাইবেল। ও আচ্ছা, পড়ো পড়ো। অতএব ঈশ্বর ওই ধাত্রীদের মঙ্গল করিলেন এবং লোকেরা বৃদ্ধি পাইয়া অতিশহ বলবান হলো। সেই ধাত্রীরা ঈশ্বরের ভয় করিত বলিয়া তিনি তাহাদের বংশ বৃদ্ধি করিলেন। পরে ফরৌন তার প্রজাদের উপর এই আদেশ জারি করলেন, ইব্রীয়দের মধ্যে কোনো ছেলে জন্ম হলে তোমরা তাকে নীল নদীতে ফেলে দেবে, কিন্তু মেয়েদের সবাইকে বাঁচিয়ে রাখবে। আমেন। তাহলে আজকের ওই বাইবেলের প্রথম থেকে এগুলো হচ্ছে, তাই না? আজকের প্রত্যেকটা সমস্যা এসেছে বিভিন্ন জায়গাতে। আজকের এখানে রাজার আদেশ দিয়েছিল ধাইমাদেরকে, ধাইমারা কী করতো? বলছে ঈশ্বরকে বিশ্বাস করতো, সেই জন্য তারা একটুখানি মিথ্যায় আশ্রয় নিয়েছিল। জানে আজকের যদি রাজাকে মিথ্যা কথা বলি আর ঈশ্বরকে আমরা ভয় করি তাহলে আমরা বেঁচে যাব। আর ঈশ্বরকে তারা ভয় করতে ভক্তি করতে বলে ঈশ্বর তাদেরকে আশীর্বাদ করেছিল। তাহলে আজকের ঈশ্বর একজন রাজা বা মন্ত্রী বানাতে পারে। ঈশ্বর না চাইলে যিশুকে যখন প্রশ্ন করছিল যে আমি তোমাকে ছেড়ে দিতে পারি, পিলাত রাজা যখন বিচার করছিল, আমি তোমাকে কিন্তু মৃত্যুদণ্ড দিতে পারি, আমি জীবন ফেরত দিতে পারি, বলছে ওপর থেকে যদি না ক্ষমতা দেওয়া হতো তাহলে তুমি ক্ষমতা পেতে না। তাহলে আজকের ওপর থেকে আপনার ওপর হামলা বা আপনার ওপর মণ্ডলী বন্ধ করার ওদেরকে ঈশ্বর ক্ষমতা দিয়েছে। আমি মেনে নিলাম ক্ষমতা দিয়েছে, তাই হোক, কিন্তু ওই ক্ষমতা কোথা থেকে এসেছে? ওপর থেকে এসেছে, ঈশ্বর দিয়েছে। এই নয় যে ঈশ্বরের বিরুদ্ধে কাজ করা, তাই না? আজকের এই নয় ক্ষমতা দিয়েছে, খারাপ তো কিছু তাদের হাতে ক্ষমতা তাদের হাতে ক্ষমতা দিয়েছে, এই নয় যে তুমি ঈশ্বরের বিরুদ্ধে কাজ করো, তাই না? আজকে তুমিও যদি ঈশ্বরকে মান্যতা না করো, তার কারণ ওখানে কী করছে? ওখানে স্বপ্নের মধ্যে দিয়ে সেই পিলাত রাজার স্ত্রী দেখেছিল যিশু নির্দোষ, ওনাকে শাস্তি দেওয়া উচিত নয়, তাই সেই স্বপ্নের কথা তার রাজাকে জানিয়েছিল। তাহলে আজকের আমাদেরকেও ঈশ্বর বারবার চেতনা দিচ্ছে যে আজকের সমস্যার সময় তোমরা উপবাস প্রার্থনা শুরু করো। উপবাস প্রার্থনা করে সম্পূর্ণ দায়িত্ব ঈশ্বরের হাতে তুলে দাও, তিনি এটা করবে। তাই কী করলেন? এই পুত্র সন্তান থেকে বাঁচানোর জন্য একটা সন্তানকে বাঁচিয়ে রাখলো, তাই না? সেই মসিকে বাঁচিয়ে রাখলো ঈশ্বর, সে ধাইমাদের একজন মসি, আর সেই মসি 40 বছর পরে গিয়ে সেই ইসরায়েলদেরকে উদ্ধার করে আনলো। তাহলে ঈশ্বরের পরিকল্পনা ঠিক আছে। আজকে আমরা ভাবছি যে কেন এত সন্তানকে কেন ফেলে দেওয়া হচ্ছে নীল নদীর নদে? এত সন্তানের মধ্যে দিয়ে ঈশ্বর কিন্তু যাকে মনোনীত করেছে তাকে ঠিক রেখেছে। বলছে এই ইসরায়েলদেরকে আমি ফিরিয়ে নিয়ে যাব। তাই তিনি সেখান থেকে সেই রাজার মেয়ের কাছে সেই সন্তান বড় হচ্ছিল দিনের পর দিন। সেই সন্তান বড় হয়ে কি করলো? যখন একটা খুন করলো আর সেখান থেকে পালিয়ে গেল, ফির 40 বছর পরে আসলো, এসে সেই ইসরায়েলদেরকে মিশর থেকে উদ্ধার করে নিয়ে গেল, তাই তো? তাহলে আজকের তিনি আমাদেরকেও কিন্তু সেই একই কথা বলছে, তোমরা সবাই মিলে উপবাস প্রার্থনা করে আজকের পরিস্থিতির অনুযায়ী তোমরা ঈশ্বরকে জানাও। আজকে আমাদেরকে নম্র থেকে ঈশ্বরের ওপরে ভরসা রাখতে, কারণ ঈশ্বরকে ভয় করতে হচ্ছে, মানুষকে ভয় না। মানুষ আমাদের কী করবে? মৃত্যুদণ্ডটা দিতে পারবে, এছাড়া আমাদের আত্মার কিন্তু কিছু করতে পারবে না। আর ঈশ্বর পারে এই আত্মাকে নয় স্বর্গে যেতে, নয় নরকে নিয়ে যেতে। তাই আজকের বিভিন্ন মানুষ বিভিন্ন সময় এসেছিলো। আজকে যদি ইষ্টের বিবরণ আমরা 3 অধ্যায় 6 একজন পড়ো, একজন 13 পড়ো। 13 কী লেখা আছে, 6 কী লেখা আছে দেখো। আমি তোমার বাবার ইষ্টের একজন 6 পড়তে বললো, একজন 6 একজন 13। কিন্তু মর্দখয়ের জাতি সম্বন্ধে জানতে পেরে কেবল মর্দখয়কে মেরে ফেলা একটা সামান্য বিষয় বলে সে মনে করল। এর বদলে সে একটা
উপায় খুঁজতে লাগলো, যাতে অহস্যের গোটা রাজ্যের মধ্য থেকে মর্দখয়ের লোকেদের অর্থাৎ জিহুদীদের ধ্বংস করে ফেলতে পারে। এরপর 13। তারপরে দেখো কি আছে। 3 অধ্যায় 13। হ্যাঁ, রাজার সমস্ত বিভাগগুলোতে সংবাদ বাহকদের দিয়ে চিঠি পাঠানো হলো। সেই চিঠিতে হুকুম দেয়া হলো যেন অদর নামে 12 মাসের 13 দিনের দিন জিহুদীদের সমস্ত ছেলে বুড়ো স্ত্রীলোককে অর্থাৎ সবাইকে ধ্বংস করা হয়, অর্থাৎ মেরে ফেলা হয়, অর্থাৎ একেবারে শেষ করে দেওয়া হয়। এছাড়া তাদের জিনিসপত্র যেন লুট করা হয়। আমেন। তাহলে আজকের এই প্যারিসে হামান সমুদ্র জিহুদি জাতিকে নিশ্চিন্ত ষড়যন্ত্র করেছিল যে সবাইকে মেরে ফেলে ধ্বংস করে দেবে। আজকের সেখান থেকে ঈশ্বর দেখো সেই বিশ্বাসীদের ওপরে যে হামলা হচ্ছিল, সেই যত হামলা হয়েছে, যত সমস্যা হয়েছে, তত বিশ্বাসী বেড়েছে, কমেনি, তাই না? প্রচার বাড়েনি, প্রচার কমেনি, প্রচার বাড়তে চলেছে, প্রচুর মানুষ জানতে চলেছে। আজকের যে সমস্যা আসতে চলেছে বা হচ্ছে প্রতিনিয়ত, এর থেকে আরও মানুষ বেশি আগ্রহী হবে। আজকের কেন হচ্ছে, কী জন্য হচ্ছে, আজকের এর মধ্যে কী আছে, আজকের বাইবেলের প্রতি এত মানুষের ক্রোধ কেন? কারণ বাইবেল সত্য কথা বলে, সত্য। এই সত্যটা মানুষ আজকের আমরা কেউ নিতে পারি না, সত্যটাই আমরা কেউ নিতে পারি না। তাই আজকের বিভিন্ন আগেও সমস্যা ছিল, এখনও সেই সমস্যা আছে। আজকের বলছে বাবিলে দানিয়েলের প্রার্থনা বন্ধ করার জন্য আইন জারি হয়েছিল, যাতে দানিয়েল প্রতিদিন প্রার্থনা করে, সেই প্রার্থনা বন্ধ করার জন্য আইন জারি করা হয়েছিল। কিন্তু প্রার্থনা বন্ধ করা হয়নি, তিনি বন্ধ করেনি, তাই না? তিনি বন্ধ করেনি। এখানে বলছে দানিয়েল 6 অধ্যায় 7 থেকে 9। দানিয়েল 6 অধ্যায় 7 থেকে 9 পড়ো। এই প্রার্থনা বন্ধ করার জন্য দানিয়েলকে কী করেছিল, সেখানকার মানুষরা একত্রিত হয়েছিল রাজার কাছে। তারা আর্জি জানিয়েছিল, বলছিল রাজামশাই, আজ থেকে তুমি একটা প্রতিমা তৈরি করো, তোমার প্রতিমা, সেই রাজার প্রতিমাটাকে সবাই পূজা করবে, আরাধনা করবে, আর কোনো দেবদেবীর আরাধনা করা যাবে না। রাজাকেই প্রণাম করবে, রাজার প্রতিমা, রাজার তৈরি হ্যাঁ, কত হলো? রাজার প্রতিমা, রাজার আরাধনা রাখে 6 অধ্যায় 7 8 9। এই তো 1057 পেজ, 1057। 7 8 9। হ্যাঁ, পড়ুন। হ্যাঁ, পড়ুন। 6 অধ্যায় 7 8 9। রাজ্যের অধ্যক্ষগণ, প্রতিনিধিগণ, স্থিতিপালগণ, মন্ত্রীগণ ও দেহাধ্যক্ষগণ সকলে মন্ত্রণা করিয়া এমন রাজাজ্ঞা স্থাপন ও দিল, প্রতিশোধ বিধি প্রচার করিতে বিধিত বুঝিয়াছেন যে যদি কেহ 30 দিন পর্যন্ত মহারাজ ব্যতীত কোনো দেবতা কিংবা মানুষের কাছে প্রার্থনা করে, তবে হে রাজন, সে সিংহদের হাতে নিক্ষিপ্ত হইবে। এখন সে রাজন, আপনি সেই প্রতিষেধ বিধি স্থির করুন এবং বিধিপত্রে স্বাক্ষর করুন, যেন মাদিয়াদের পারস্যদের আলাপ্য ব্যবসা অনুসারে তাহা অপরিবর্তনীয় হয়। অতএব দারিয়াস রাজা সেই পত্র ও প্রতিষেধ বিধিতে স্বাক্ষর করিলেন। কতটা 9 পর্যন্ত হয়ে গেছে। তাহলে এখানে কি বলছে? এখানে বলছে এই দানিয়েলের প্রার্থনা বন্ধ করার জন্য রাজার কাছে সবাই মিলে আর্জি এনেছে, রাজামশাই তোমাকে পূজা করবে, মানে তোমার রাজাকে পূজা করতে হবে, রাজার মূর্তি, রাজার ফটো প্রত্যেকের বাড়িতে থাকবে, সবাই মিলে রাজার আরাধনা করবে। রাজাটা তো একটা রাজাকে আর সবাই মিলে এক জায়গায় এসে পূজা করবে না, তাহলে যে যার ঘরে আরাধনা কীভাবে করবে? তাহলে রাজার মূর্তি, রাজার ফটো থাকবে, তাহলে রাজার উদ্দেশ্যে রাজাকে তোমার কাছে নত হতো, মানে 1 মাস 30 দিন তুমি এই আর্জি করো, 1 মাস রাজাকে পূজা করতে হবে,
মানে যে যা আরাধনা করে, যে যে দেবদেবী সব বন্ধ থাকবে। এই দানিয়েল ঈশ্বরের আরাধনা করতে বলে এই আর্জি করেছিল। কিন্তু রাজা কিন্তু দানিয়েলের উপরে বিশ্বস্ত ছিল। সবাই যখন ধরেছে, রাজা তো সবাইকে নিয়ে চলতে হবে, তাই সবাই যখন ধরেছে তাই সেটাই করেছিল। তারপরে সবাই এটাই করবে, তোমার রাজ্য হবে। যদি কেউ তোমার আরাধনা ছাড়া অন্য কারোর আরাধনা করে তাহলে কী হবে? তাহলে তাকে সিংহের গর্তে ফেলে দেওয়া হবে। দানিয়েল ঈশ্বরকে বিশ্বাস করতো, ঈশ্বরের আরাধনা করত। তিনি প্রতিদিন তার যে ঘরেতে বাস করতেন সেই ঘরের মধ্যে গিয়ে সেই ইসরায়েলের দিকে যে একটা জ্বালানা আছে সেই জ্বালানাটা খুলে আর প্রতিদিন ঈশ্বরের কাছে 3 বার হাঁটু গেড়ে প্রার্থনা করত। হাঁটু ভেঙে 3 বার প্রার্থনা তিনি প্রতিদিন যেমন করতো, সেই আর্জির পরেও তিনি করতেন। এবার সবাই তো জানে এই দানিয়েলকে ধরার জন্য এটা আমরা করেছি। তারা উঁকি মারতো, দেখতে আসতো যে প্রার্থনা বন্ধ করেছি কি, রাজার প্রার্থনা করছি কি দেখছি, রাজার কাছে রাজার ছবিতে প্রার্থনা করছে, রাজার কাছে নত হচ্ছে কিনা আমি দেখি, এইভাবে এসেছিল। তাহলে রাজার পূজায় করেনি, তাহলে কি হবে? রাজার কাছে খবর চলে যাচ্ছে, রাজা সবাই কিন্তু তোমার আরাধনা করছে, কিন্তু দানিয়েল ঈশ্বরের আরাধনা করছে। সে যেমন আগে আরাধনা করতো তার আরাধ্যাকে সে আরাধনা করতো, তোমার আরাধনা করে না। এইভাবে যখন রাজার কাছে ধরে আনলো, সবাই বলছে যে তাহলে বিচারক সিংহের ঘরে ফেলো। রাজা বলছে আমি তবু একবার সুযোগ দিচ্ছি। মানে রাজা ওকে ভালোবাসতো বলে মনে বিশ্বাস ছিল যে একবার সুযোগ দিচ্ছি। সুযোগ দেওয়া হলো, আবার সে কী করছে? আবার প্রার্থনা করছে, যেমন ঈশ্বরের কাছে প্রার্থনা করে সে ঈশ্বরের কাছেই প্রার্থনা করছে। তিনি বলছে আমি ঈশ্বর ছাড়া আর কারোর আরাধনা করব না। এবারে রায় অনুযায়ী তাকে 30 দিনের মধ্যে যখন ধরা পড়েছে তাকে তাহলে সিংহের গুঁয়ে ফেলতে হবে। সিংহের গুহাতে ফেলে দেওয়া হলো। যখন সিংহের গুহার ফেলে দেওয়া হলো, আর সেখানে মানে ক্ষুধার্ত সিংহ, সেই গুহার মধ্যে সিংহ রাজা পুষে রাখতো। মানে যখন বিপদ হবে বা শাস্তি দেওয়া হবে তাকে সিংহের গুহায় ফেলে শাস্তি দেওয়া হতো। চোর ডাকাত যে অন্যায় করবে সিংহের গুহায় ফেলে দেওয়া হতো। তাকে সেই সিংহের গুহায় যখন ফেলে দেয়, আর দানিয়েল সিংহের গুহায় ঈশ্বরের কাছে সেই একই প্রার্থনা করছে যে ঈশ্বর তুমি দেখো। আর রাজা কি বলে যাচ্ছে? রাজা বলছে যদি তোমার ঈশ্বর তোমাকে বাঁচাতে পারে তুমি ঈশ্বরের কাছে প্রার্থনা করে দেখো। যখন সিংহের গুহাতে ফেলে দিয়ে যাচ্ছে, দরজা বন্ধ করে দিয়ে যাচ্ছে, রাজা গিয়ে সারা রাত ঘোরাঘুরি করছে যে দানিয়েল বেঁচে আছে না মরে গেছে, সিংহে খেয়ে নিল। মানে রাজার টেনশন হচ্ছে, ঠিক আছে? রাজার বিশ্বাস ছিল দানিয়েলের ওপরে যে দানিয়েলের ঈশ্বর সঠিক কাজ করে। মানে এই রাজা যে দানিয়েল কি করে এসেছে এর আগে সেগুলো জানতো। দানিয়েলের কি অভিজ্ঞতা আছে, কি করতে পারে সব জানতো। তার পূর্বপুরুষে তিনি কাজ করে এসেছেন, বিশ্বস্ত ছিল। সেই জন্য দানিয়েলের ওপরে রাজার আশ্বাস ছিল। তবুও রাজার টেনশন, সারা রাত ঘুমাতে পারে। ভোর না হতেই গিয়ে দৌড়ে যায়, গিয়ে সেই মানে গুহার মুখ থেকেই ডাকছে যে দানিয়েল তোমার ঈশ্বর কি তোমাকে বাঁচিয়ে রেখেছে? তখন ভেতর থেকে আওয়াজ আসছে, হ্যাঁ আমার ঈশ্বর আমাকে বাঁচিয়ে রেখেছে। তাহলে আজকের ঈশ্বর যদি চায় আমাদেরকে অবশ্যই মৃত্যু পর্যন্ত বিশ্বাস্ত রাখবে, আর তিনি অবশ্যই আমাদেরকে অনন্ত জীবন দেবে। কেউ কেড়ে নিতে পারবে না, সে রাজা হোক আর মন্ত্রী হোক আর উকিল হোক, যাকে যতই ঈশ্বর ক্ষমতা দিক না কেন, ঈশ্বর যদি তোমাকে বিশ্বাস্ত করে রাখে, ঠিক এরকম আমাদেরকেও ঈশ্বর মনোনীত করেছে তার কাজ করার কারণে। সত্যর প্রচার করতে পারে। সত্য প্রচার কি? সত্য যীশুখ্রিস্ট পরিত্রাণ দিতে পারে, উদ্ধার করতে পারে। এই সুখবর আমরা প্রচার করি যে তিনি পাপ নিতে পারে। তার উপরে বিশ্বাস রাখলে তুমি প্রমাণ করে দেখে নিতে পারো যে তিনি জীবন্ত এখনও পর্যন্ত। শুধু বিশ্বাস করতে হবে। এখানে কোনো মাধুরী নয়, কোনো কবজ নয়, কিচ্ছু নয়। আজ কোনো টাকা পয়সার কোনো গল্প নেই। শুধু বিশ্বাস করে আপনার পরিত্রাণকে আপনি গ্রহণ করবে, এটাই। যদি ঈশ্বর হয়, কোনো জোর নয়, কোনো জবরদস্তি নয়। বিশ্বাস, আপনার বিশ্বাস থাকে আপনি করবেন, না থাকে না করবেন। সেই জন্য আজকের নতুন নিয়মে সেই প্রেরিতদের ওপরে যীশু খ্রিস্টের নামেতে প্রচার করতে নিষেধ করা সেই একইভাবে হয়েছিল। প্রেরিত পুস্তক 4 অধ্যায় 18 পদ। প্রেরিত পুস্তক 4 অধ্যায় 18 পদ। নতুন নিয়মে 267 পেজ সমাধিটা। নতুন নিয়মে প্রেরিত পুস্তক 4 অধ্যায় 18 পদ আর 5 অধ্যায় 28 পদ। বড় জোরে। এরপরে তারা পিতর ও যোহনকে আবার ভিতরে ডেকে আনলেন এবং আদেশ দিলেন যেন তারা যিশুর বিষয়ে আর কোনো কথা না বলেন বা শিক্ষা না দেন। যোহন, তারপরে পেট্রো। তার এখানে কি বলছে?
যারা প্রচার করতো তাদেরকে দুটো শিষ্যকে ডেকে আদেশ দিয়েছিল যে তোমরা যেন যিশুর কথা যেন না বলো, শুনুন, তোমরা প্রচার যেন না করো। আজকের হয়তো তোমাকে সামনের দিকে ডেকে পাড়ার নেতারা এসে বলছে যে তোমাদেরকে যিশুর কথা বলা যাবে না, তোমরা যে বাইরে যাবে যা খাবে তোমাদের মুখ থেকে যিশুর কথা যেন না বেরো। তাই এখানে যোহন আর পিতরকে দিয়ে সেই আদেশ করেছিল যে তোমরা খ্রিস্টের প্রচার করবে না, নিষেধ করেছিল। আমরা যদি 5:28 দেখি, ওই লোকের বিষয়ে শিক্ষা না দেবার জন্য আমরা তোমাদের বড় আদেশ দিয়েছিলাম, কিন্তু তোমরা তোমাদের শিক্ষায় জেরুজালেম পূর্ণ করেছো এবং সেই লোকের মৃত্যুর জন্য আমাদের দায়ী করতে চাইছো। হালেলুয়া। তাহলে আজকের তারা কিন্তু সেই নিষেধ মানেনি, কারণ দানিয়েল যেমন প্রার্থনা বন্ধ করেনি আর তারাও কিন্তু প্রচার বন্ধ করেনি। তাই আজও পৃথিবীতে বিভিন্ন দেশে, আজ সব জায়গাতে, শুধু ভারতবর্ষ কেন, বিভিন্ন দেশে খ্রিস্ট বিশ্বাসীরা কী হয়, নির্যাতন স্বীকার করে, তাই তো নির্যাতনের মধ্যে তারা চলছে। তাই আমাদের দেশেও অনেক সময় বিশ্বাসীরা নানা প্রকৃতই বিভিন্ন সমস্যার সম্মুখীন হচ্ছে। এমন পরিস্থিতিতে স্বাভাবিকভাবেই প্রশ্ন জাগে আমাদের কি করা উচিত, তাই না? তাহলে আজকে আমাদের কি করা উচিত, এই প্রশ্নের উত্তর আমাদের আবেগ, সামাজিক ও রাজনৈতিক মতামত থেকে নয়। এর মতামত একমাত্র ঈশ্বরের বাক্য থেকে আমাদের নিতে হবে। আজকের খ্রিস্ট বিশ্বাসীদের ওপরে, যিশু বিশ্বাসীর ওপরে যখন অত্যাচার নেমে আসে, আর আমাদের সিদ্ধান্ত বাইবেল ভিত্তিক হওয়া উচিত। প্রথম ঈশ্বরের কাছে ফিরে আসতে হবে, আর প্রথম ঈশ্বরের কাছে ফিরে আসা মানে নিজেকে নতুন করে প্রার্থনায় বসতে হবে। কী করতে হবে? উপবাস প্রার্থনা করে নিজেদেরকে ভাঙতে হবে। যদি আমাদের কোনো ভুল থাকে, সেই ভুলকে প্রভুর কাছে স্বীকার করে নত হয়ে নতুন করে শুরু করতে হবে। আর প্রত্যেকটা মণ্ডলীর কী করা উচিত? উপবাস প্রার্থনা করে বিভিন্ন সমস্যার সমাধান ঈশ্বরের কাছে জানানো, কারণ তিনি সর্বশক্তিমান, তিনি অসম্ভবকে সম্ভব করতে পারে। তার কাছে যদি আমরা সবাই মিলে জানাতে পারি, তাহলে কিন্তু তিনি আমাদের ওপরে তার আশিস অবশ্যই দেবে। যেমন বিলিয়নের ওপর তার আশিস করেছিল, তিনি মিথ্যা কথা তাকে মানে টাকা দিয়ে তাকে ডেকে আনা হচ্ছে, তোমাকে মিথ্যা কথা বলতে হবে, তোমাকে এই প্রচারটা করতে হবে, তাকে টাকা দিয়ে কিনে আনা হচ্ছে। কিন্তু সে বলছে না, আমি সত্য কথা, ঈশ্বরের বাক্য, আমার সত্যটা আমাকে বলতে হবে, আর তিনি সত্যটাই বলেন। তাই আজকের সত্যই থাকবে, সত্যের ওপরে সবাই সমস্যা হবে, কারণ সত্যটা কেউ নিতে চায় না। আজ আমরা সত্যটাকে ভালোবাসি না, আজ আমরা অন্ধকারে চলি, অন্ধকারটাকে আমরা ভালোবাসি। তাই আমাদের যাই কিছু সমস্যা হোক না কেন, আজ আমরা প্রথমে ঈশ্বরের কাছে ফিরে আসতে হবে। আজ ঈশ্বরের কাছে ফিরে এসে আমাদের উপবাস প্রার্থনা শুরু করে, আজ বিভিন্ন দেশ, বিভিন্ন মণ্ডলী, বিভিন্ন খ্রিস্ট বিশ্বাসী যেভাবেই করুক না কেন, সে বাড়িতে করুক, মণ্ডলীতে করুক, চার্চে করুক, যেন প্রত্যেকে মন থেকে ঈশ্বরের কাছে যেন এই বিশ্বাসটাকে ধরে রাখতে পারে। কারণ আজকের প্রথম শতাব্দী থেকে এখনও পর্যন্ত খ্রিস্টের শিষ্যদের ওপরে অত্যাচার চলছিল, আগেও চলেছে, এখনও চলছে, আগামী দিনেও চলবে। তাতে খ্রিস্ট বিশ্বাসীরা ভয় পায় না, তাই না? খ্রিস্ট বিশ্বাসীরা ভয় পায় না, কারণ ঈশ্বর আছে, ঈশ্বর এক আছে, আর সেই ঈশ্বরের আরাধনা আমরা করি। তাই আমাদের ধর্ম কোনোদিন শেখায় না যে একে অন্যের ধর্মকে তোমরা গিয়ে বন্ধ করো, মারামারি করো। তাদের বিশ্বাস তাদের কাছে থাক, আমাদের বিশ্বাস আমার কাছে থাক। ঈশ্বর যখন এক, সেই ঈশ্বরের আরাধনা করি। তাই আজকে আমরা মানুষকে ভয় পাবো না। ঈশ্বর তো আপন বাক্যে আশীর্বাদ করুক। আমেন। জয় যিশু। আমি একটু কথা